হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে গুগল ড্রাইভে ফটোজ, ভিডিওস, মিউজিক কিংবা ডকুমেন্টস বা যে কোনো ফাইল কিভাবে সেভ করা হয়। গুগল ড্রাইভে আপনি যা কিছুই সেভ করুন না কেন কোনো দিন জীবনেও ডিলিট হবে না, যতক্ষণ পর্যন্ত ভিডিওস, ইমেজ, ডকুমেন্টস কিংবা যে কোনো ফাইল আপনি নিজে থেকে ডিলিট করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু গুগল ড্রাইভ থেকে কোনো দিন ডিলিট হবে না। গুগল ড্রাইভে ফটোজ, ভিডিওস কিংবা যে কোনো ফাইল সেভ করার জন্য আপনি এখানে একটা ড্রাইভ অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনি এই ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার মোবাইল ফোনের বাঁ দিকে 3 লাইন অপশন হবে। আপনি এই 3 লাইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন, ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই। আপনি এই অপশনটি অফ করে দেবেন। এই অপশনটি অফ করলে কি হবে, আপনি আপনার মোবাইল ফোনের ডেটা থেকে নিজের ফটোজ, ভিডিওস, ডকুমেন্টস কিংবা যে কোনো ফাইল আপনি গুগল ড্রাইভে সেভ করতে পারবেন। নইলে শুধু ওয়াইফাই থেকে সেভ করতে পারবেন, আপনি আপনার মোবাইল ডেটা থেকে সেভ করতে পারবেন না। তাই আপনি এখানে এই অপশনটি অফ করে নেবেন। অফ করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি আপনার মোবাইল ফোনের রাইট সাইড কর্নে জিমেল প্রোফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যতটা জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন। আপনি যেই জিমেল অ্যাকাউন্টে ফটোজ, ভিডিওস কিংবা যে কোনো ফাইল সেভ করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে ফোল্ডার অপশানে ক্লিক করে দেবেন। ফোল্ডার অপশানে ক্লিক করার পর আপনি এখানে ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে পারেন। যেমন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডারের নাম দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার ফোল্ডার তৈরি হয়ে যাবে। ফটোস, ভিডিওস, ডকুমেন্টস কিংবা যে কোনো ফাইল সেভ করার জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, আপলোড অপশন। আপনি এই আপলোড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যা কিছু আপলোড করবেন এখান থেকে আপলোড করতে পারবেন। যেমন আমি এখানে একটা ইমেজ আপলোড করব, তো আমি এই ইমেজটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই ইমেজটি আপলোড হয়ে গেছে। আমি যে ইমেজটি আপলোড করেছি সেই ইমেজটি কিন্তু আমার ফাইলে আপলোড হয়নি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেই ইমেজটি আমার ফাইল থেকে বাইরে আপলোড হয়েছে। ফাইলে আপলোড করার জন্য আপনি ফাইল অপশানে ক্লিক করে দেবেন। ফাইল অপশানে ক্লিক করার পর আপনি এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে যা কিছু আপলোড করবেন সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই ইমেজটি আপলোড হয়ে গেছে। একবার আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ইমেজ ফাইলের বাইরে আপলোড হয়েছিল। এখন আমি এখানে নিজের ফাইলে কিন্তু একটা ইমেজ আপলোড করেছি, তো আমি ফাইল অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলেও কিন্তু একটা ইমেজ আপলোড হয়ে গেছে। আপনি যদি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে চাইছেন তাহলে ইমেজটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর রাইট সাইড কর্নে 3 ডট অপশন পেয়ে যাবেন। আপনি এই 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনি এভাবে নিজের গুগল ড্রাইভে ফটো আপলোড করে রাখতে পারবেন। আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।